আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির নাশকতা এড়াতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মৌচাক এবং মিরপুর সহ রাজধানীর একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। বুধবার রাতে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে টহল দেয় ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, চোরাগোপ্তা হামলার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে সারাদিন ছাত্র সমাজ মাঠে থাকবে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং চোরাগোপ্তা হামলায় উৎকণ্ঠার রাত রাজধানীবাসীর। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউন কর্মসূচি উপলক্ষে সন্ত্রাসী হামলা এবং নাশকতা এড়াতে রাজধানী জুড়ে চেকপোস্ট স্থাপন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা রোধকল্পে আমরা বিশেষ করে হুন্ডা মোবাইলগুলোকে আমরা চেকিংয়ে নিয়ে আসছি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বুধবার রাত 12টা নাগাদ মিরপুরের সাগুপ্তায় একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই যে বড় পরিচিত ঘটনা, এটা আসলে জাতির কাছে একটা উদাহরণস্বরূপ এবং ন্যাক্কারজনক। আমরা ধিক্কার জানাই, যাতে কোনো দেশের মধ্যে অপ্রীতিকর সৃষ্টি ঘটনা কেউ ঘটাইতে না পারে, সে যেই হোক। আমরা চাই যারা করেছে তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হোক। সিকিউরিটি গার্ডের গাফিলতির কারণে আমার গাড়িটা আজকে জয়লা শেষ হয়ে গেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই জ্বালাও সন্ত্রাস করে কিন্তু এই দেশে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে টিকতে পারবে না। তেজগাঁও রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এখানকার স্টেশন ম্যানেজার এবং আরএনবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন ওনারা আগুনটি নিভিয়ে ফেলেছেন এবং ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এছাড়া কারওয়ান বাজার, মৌচাক, টিএসসি সহ রাজধানীর বিভিন্ন জায়গায় রাতভর ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নাশকতা এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টহল দেয় ডাকসুর নেতৃবৃন্দ। হাসিনার দোসরদের যেখানেই পাওয়া যাবে সেখানেই অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডাকসুর নয়া ভিপি সাদিক কায়েম। লকডাউন দেন আর যাই দেন, আমরা খুঁজতেছি ভাই, আমরা না পাই দেখেন ব্যাট নিয়ে দাঁড়ায় আছে। আমরা এই সন্ধ্যার পর থেকে খুঁজতেছি, এই সন্ত্রাসী লীগ, খুনি হাসিনার লীগ, যত লীগ আছে এই সব লীগরে খুঁজতেছি। এগুলারে ওই যে অনলাইনে গুজব ছাড়া আর কোনো জায়গায় পাইতেছি না। ছাত্র জনতা এই খুনি হাসিনার দোসরদেরকে যেখানে পাবে সেখানে লাল করে দিবে। এ সময় ডাকসুর নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। নাশকতা এড়াতে সারাদিন সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। গণভোটের চেয়ে মানুষের স্বার্থ রক্ষা এখন জরুরি বলে মন্তব্য করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিএনপির আলোচনা সভায় যোগ দেন বিএনপি ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমমনা দলের শীর্ষ নেতারা। এতে বক্তারা বলেন, দিনটি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ, গণমানুষের ঐক্যের প্রতিফলন। বর্তমান প্রেক্ষিতে যা আবারও প্রয়োজন। বর্তমানে আবারও গণতন্ত্রের পথকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপ্রয়োজনীয় সংকট তৈরি করা হচ্ছে অভিযোগ করে জনপ্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা। অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে তারা পরাজিত হয়েছিল। ভবিষ্যতে আর কেউ যেন দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করতে না পারে তা নিশ্চিতে প্রয়োজন জাতীয় ঐক্য। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের
দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। তারেক রহমান বলেন, দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। গণভোটের দাবির আড়ালে পরাজিত স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সে প্রশ্ন রাখেন তারেক রহমান। যেখানে অর্থনীতির এই অবস্থা, যেখানে বেকার সমস্যার এই অবস্থা, যেখানে প্রত্যেকটি সবকিছু ভেঙে পড়ছে, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। জুলাই সনদে করা অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর, কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি না মানলে 16 নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। রাজধানী মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। এছাড়া 13 নভেম্বর ফ্যাসিবাদী আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকারও ঘোষণা দেন 8 দলের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, গণহত্যার বিচার সহ 5 দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্দোলনরত সমমনা 8 দল। ত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের এই কর্মসূচি। 8 দলের পক্ষে কর্মসূচির ঘোষণা দিয়ে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দাবি আদায়ে সারা দেশে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনায় বসবেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান তিনি। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকবে 8 দল। দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব। এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোসরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না। নির্বাচন পেছাতে বিএনপির দোষারোপেরও জবাব দেন জামায়াতের এই নেতা। আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য, ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে 8 দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন সেই ভাষা ওনাদের বলতে হবে। গণভোট নিয়ে যারা সংবিধানের দোহাই দিচ্ছেন তাদের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের জন্য 2029 সাল পর্যন্ত অপেক্ষা করার কথা বলেন আন্দোলনরত 8 দলের নেতারা। আমাদের ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।